নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তুগুরু এবং ডেভিনোলজি স্পেশালিস্ট। আজ নিয়ে এলাম নতুন একটি টপিক, যেটা গত ভিডিওতে বলেছিলাম। অর্থাৎ আজ বিষয় কিচেন বা রান্নাঘর কোথায় রাখবো। এটা কিন্তু সবচেয়ে বড় টপিক, কারণ গত ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন আলোচনা করেছিলাম টয়লেট নিয়ে। এই টয়লেট নিয়ে পরবর্তীকালে আরো একটা বড় ভিডিও আপনাদের পুরো বিস্তারিত দেব। তবে এই মুহূর্তে কিচেন বা রান্নাঘর নিয়ে আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিও। প্রথমেই আপনাদের বলতে চাই বা প্রথমেই আপনাদের জানাতে চাই, বাস্তুতে বাথরুম, টয়লেট এবং তার সঙ্গে কিচেন বা রান্নাঘর যদি ঠিকঠাক জায়গায় রাখা হয় বা যদি ঠিকঠাক জায়গায় রাখতে পারেন, তাহলে বাস্তুর 70% সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন। এটা একেবারে লিখে দিতে পারেন। তাই এই দুটো বিষয় আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে। তো বেশি না বাড়িয়ে আলোচনা করব আজকের যে বাস্তুতে রান্নাঘর বা কিচেন কোথায় রাখবো। প্রথমত আপনাদের আজ কিছুটা পিকচারের মাধ্যমে অর্থাৎ ছবি এঁকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই চলে আসি। এটাকে যদি আমরা নর্থ ধরি, তাহলে এটাকে আমরা ধরলাম নর্থ ওয়েস্ট, এটা শুধু ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট, এখানে এলাম সাউথ, এখানে এলাম সাউথ ইস্ট, এখানে এলাম ইস্ট, এখানে এলাম নর্থ ইস্ট। তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8খানা ডাইরেকশন বা দিক। এই 8খানা দিক নিয়ে আমরা বলেছিলাম যে এর মাঝখানেও আরো 8খানা দিক রয়েছে, অর্থাৎ টোটাল 16টা দিক বা 16টা ডাইরেকশন রয়েছে। এই 16টা ডাইরেকশন কি কি আজ তা আপনাদের কিছুটা জানানোর চেষ্টা করব। এর মাঝখানে রয়েছে একটা দিক বা দিশা বা ডাইরেকশন, যেমন এন বা উত্তর, এন ডাব্লিউ বা নর্থ ওয়েস্ট। এর মাঝখানে হবে এন এন ডাব্লিউ। এরও মাঝখানে একটা দিক আছে, অর্থাৎ এখানে 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 এরও মাঝখানে একটা দিক রয়েছে। কিরকম? এন ডাব্লিউ এবং ডাব্লিউ, অর্থাৎ নর্থ ওয়েস্ট এবং ওয়েস্টের মাঝখানে রয়েছে কি না ডাব্লিউ, তার সঙ্গে এন ডাব্লিউ, অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম জোন বা দিক, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এবারে ওয়েস্ট থেকে সাউথ ওয়েস্টের মাঝখানেও একটা দিক রয়েছে। তাহলে এখানে কি থাকছে? ওয়েস্ট সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট এবং সাউথের মাঝখানেও একটা দিক বা দিশা রয়েছে, সাউথ সাউথ ওয়েস্ট। এবার সাউথ এবং সাউথ ইস্টের মাঝখানে একটা দিক রয়েছে, সাউথ সাউথ ইস্ট। ইস্ট এবং সাউথ ইস্টের মাঝখানে একটা দিশা রয়েছে, যেটাকে বলা হচ্ছে ইস্ট অফ সাউথ ইস্ট। এবার ইস্ট এবং নর্থ ইস্টের মাঝখানে আরো একটা দিশা রয়েছে, যেটাকে বলা হয়েছে ইস্ট অফ নর্থ ইস্ট। আর একটা বাকি রয়েছে, অর্থাৎ নর্থ ইস্ট এবং নর্থের মাঝখানে কি আসছে? এন এন ই, অর্থাৎ নর্থ অফ নর্থ ইস্ট। তাহলে আপনাদের বোঝাতে পারলাম এই 16টা দিক বা 16টা দিশার বিষয়। ভালো করে একটু লক্ষ্য করুন।
তাহলে বুঝতে পারবেন এই 16টা দিক বা দিশা কিভাবে নির্বাচন করা হচ্ছে। এই 16 দিক বা 16টা যে দিশা রয়েছে এর মাঝখানে রয়েছে একটা কেন্দ্রবিন্দু বা জোন। এটাকে কি বলা হচ্ছে? মধ্যভাগ বা মাঝখান। এটাকে কার স্থান বলা হয়েছে? ব্রহ্মস্থান। বাস্তুর মধ্যস্থলকে ব্রহ্মস্থান বলা হয়েছে। এই ব্রহ্মস্থানকে কেন্দ্র করে সবাই রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা দিক, যেমন নর্থ ওয়েস্ট রয়েছে, সাউথ ইস্ট রয়েছে, এদিকে সাউথ ওয়েস্ট রয়েছে, নর্থ ইস্ট রয়েছে, তেমন ইস্ট রয়েছে, ওয়েস্ট রয়েছে, পাশাপাশি নর্থ রয়েছে, এদিকে সাউথ রয়েছে। এর মাঝখানে যেসব জায়গাগুলো বা দিকগুলো রয়েছে, যেমন এসএসসি অর্থাৎ সাউথ অফ সাউথ ইস্ট, এসএসডব্লিউ অর্থাৎ সাউথ অফ সাউথ ওয়েস্ট, এরাও প্রত্যেকের কেন্দ্রবিন্দু এই ব্রহ্মস্থানকে করেছে। এই ব্রহ্মস্থানকে প্রথমত আমাদের মাথায় রাখতে হবে কেন্দ্রবিন্দু হিসেবে। এরপর আমরা যাব কোথায়? না, রান্নাঘর বা কিচেনের বিষয় নিয়ে। এখানে বিষয় বলা হয়েছে কিচেন বা রান্নাঘর কোথায় রাখবো। কিচেন বা রান্নাঘর করতে গেলে আমি যদি প্রথমে নর্থে ধরি, এখানে রান্নাঘর হবে না হবে না। যদি আমার বিগত ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তাহলে আপনারাই উত্তর দিতে পারবেন যে এখানে রান্নাঘর করা উচিত না উচিত না। প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা জোন বা দিক একটা এলিমেন্ট নিয়ে রয়েছে। এটাকে কোন তত্ত্ব বা কোন এলিমেন্ট বলা হয়েছে? জল তত্ত্ব। এখানে জল থাকছে বা জলের জায়গা, এখানে স্বয়ং কুবেরের বসবাস। এখানে স্বয়ং কুবের বসবাস করে, তাই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একবারে ক্লিন রাখাটাই ভালো। তাই এখানে কিন্তু রান্নাঘর নয়। এবারে আসবো কোথায়? NNW অর্থাৎ নর্থ ওয়েস্টে। এখানে কি বলা হচ্ছে? এখানেও কিন্তু কুবেরের প্রায় কাছাকাছি স্থান, একেও কুবেরের স্থান ধরা হয়, তাই এখানেও কিন্তু রান্নাঘর নয়। এবারে আসবো কোথায়? নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কথার অর্থ বায়ুকোণ। বায়ুকোণ কার জায়গা? এটা চন্দ্রের জায়গা। চন্দ্রের জায়গাতেও আপনি কিন্তু করতে পারেন না কি রান্নাঘর বা কিচেন, করতে পারেন না। এখানে সেভাবে ট্রাবল না দিলেও কিন্তু না করাটাই ভালো। এরপরে আসছি কোথায়? অর্থাৎ এখানেও হচ্ছে না। এরপরে আসছি WNW ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। এখানে করবেন কি করে? এখানে কার জায়গা বলা হয়েছে? এটা অনেকটা শনিদেবের অংশ, অর্থাৎ এরপরে আসছে ওয়েস্ট, এখানে শনিদেবের অংশ, তাই এখানেও না করা ভালো। ওয়েস্টে তো নয়, ক্লিন পরিষ্কার রাখতে বলা হয়েছে কর্মফলদাতা অর্থাৎ প্রফিট জোন, এখানে একেবারে নয়। এরপরে আসবো কোথায়? না WSW অর্থাৎ ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। এখানে করবেন কি করে? এখানে যদি শনির এখানে জায়গা হয় কিছুটা, তাহলে এখানেও সে কিছুটা অংশ নিয়ে রেখেছে, তাই এই জায়গাটা সার্কেল করে আপনি কিন্তু রান্নাঘর করতে পারেন না। এবারে পরবর্তী পর্যায়ে আসছি যে কি করতে পারেন বা কি পারেন না, কিন্তু এখানে করা উচিত না। আমাদের হিসেব অনুযায়ী এখানে আপনার রান্নাঘর না করাই ভালো। এবারে আসছি কোথায়? না সাউথ ওয়েস্ট। এখানে কার জায়গা বলা হয়েছে? এখানে বলা হয়েছে রাহুর অবস্থান, পিতৃপুরুষরা এখানে থাকে। এখানে থাকে কে? অন্ধকার সুর। এই জোনকে ডেঞ্জার জোন বলা হয়েছে। এই জোনকে ভালো রাখা উচিত প্রত্যেকের বাস্তু করতে গেলে বা বাড়ি বানাতে গেলে।
তাই এখানেও বলবো যে রান্নাঘর না করাই ভালো। আসছি কোথায় না SSW, সাউথ ওয়েস্ট। এখানেও কিন্তু রান্নাঘর করতে পারছেন না বা পারবেন না, কারণ এটা কার জায়গা? এটা হচ্ছে জমির জায়গা। ভালো কথায় বলতে গেলে এখানে কিন্তু সেনাপতি মঙ্গলের স্থান। এখানেও কিন্তু রান্নাঘর না করাই ভালো। তাহলে এখান থেকে এখনো পর্যন্ত আমরা কিন্তু রান্নাঘর পেলাম না। আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি বাড়িতে রান্নাঘর করব না? কেন করবেন না? ধৈর্য ধরুন, দেখতে থাকুন। এরপরে আসছে কোথায় না সাউথ জোনে। আগেই বলা হয়েছে এখানে সেনাপতির জায়গা, বুদ্ধি অর্থাৎ মগজের খেলা এখানে হয়। এখানে পরিষ্কার বা পরিচ্ছন্ন থাকতে হবে, এখানে বেডরুম থাকলে ভালো। তাই এখানে কিন্তু রান্নাঘর নয়। এরপরে আসছি কোথায় না SSE কার জোন? এটা হচ্ছে সাউথ ইস্ট। এখানে আপনি রান্নাঘর করতে পারেন কিনা সে বিষয়ে বলা হয়েছে এখানেও না করাটাই ভালো, কারণ এখানেও সেনাপতি মঙ্গলের অবস্থান রয়েছে। তাই এখানে না করাই ভালো। তাহলে রান্নার সবচেয়ে ভালো জায়গা বলা হয়েছে SE, অর্থাৎ সাউথ ইস্ট জোন, যেটাকে কি বলা হয়? অগ্নিকোণ বলা হয়েছে। অগ্নি কথা অর্থ আগুন। এখানে কিন্তু আপনি আগুনের ব্যবহার করতে পারেন। এটা ভেরি ভেরি গুড, খুব ভালো জায়গা। রান্নাঘর সবসময় এই জোনের মধ্যে করার চেষ্টা করবেন। পাশাপাশি আসছি কোথায়? ESE, অর্থাৎ ইস্ট অফ সাউথ ইস্ট জোন। এটাকেও কিন্তু অগ্নির কাছাকাছি ধরা হয়, বা অগ্নি জোন বা অগ্নিকোণ হিসেবে অনেকটা ধরা হয়। তাই এখানেও রান্না হতে পারে, খুব ভালো জায়গা। তাহলে এই দুটো জায়গা পেলাম রান্নার জন্য, এতটা নিতে পারেন, এতটা। তবে এরপরে এলে আপনাকে আবার একটু খেয়াল রাখতে হবে, রান্না করতে গেলে জলের অপচয় বা জল ঢালা এখানে কিন্তু চলবে না, কারণ এখানে ইস্ট বা পূর্ব দিকে এসে হাজির। আপনি বলতে পারেন পূর্ব অর্থাৎ সূর্যদেবের অবস্থান, সেখানে কেন রান্নাঘর করব না? সূর্যদেবের কাজ কি? আপনাকে বলা হয়েছে একটা কোনো প্ল্যাটফর্ম বা কোনো কোম্পানি বা যে কোনো বিজনেসের ভিত বলুন, এই কিন্তু পূর্ব দিক তৈরি করে সবচেয়ে মজবুত। তাই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস খেলতে পারে এরকম পরিবেশ এখানে রাখা উচিত। এখানে রান্না না করা উচিত। এরপরে আসছি ENE, অর্থাৎ ইস্ট অফ নর্থ ইস্ট। এখানেও কিন্তু রান্না করা যাবে না। এনি কথার অর্থ আপনারা জানেন। এনি কথার অর্থ হচ্ছে ঈশানক, যেখানে গুরু বৃহস্পতির অবস্থান, অর্থাৎ সেখানে পূজা আর্চা বা ধর্ম এসব বিষয় আলোচনার জায়গা এটা। তাই এনিতে কিন্তু রান্না হবে না। ঈশানের কিছুটা অংশ এখানে আছে বলে বা নিচ্ছে বলে ENE কেও নেওয়া হচ্ছে না। পরবর্তী পর্যায়ে ঠিক NNE, অর্থাৎ নর্থ ইস্ট। এখানেও ঈশানের কিছুটা অংশ নেওয়া হচ্ছে। তাই এখানেও রান্না করা উচিত না। তাহলে টোটাল 16টা জোনের মধ্যে দেখা যাচ্ছে কোথায় না দুটো জোন পাওয়া গেছে। এই দুটো জোন পাওয়া গেছে যেখানে রান্না করার জন্য সবচেয়ে ভালো বা উপযুক্ত জায়গা। এবারে আপনি বলতে পারেন যে এই জায়গায় আপনার রান্নার পজিশন দেন বা করতে পাচ্ছেন না, পুরনো বাড়ি পুরনো করে ফেলেছেন, আপনার এখানে পজিশন নেই বা হচ্ছে না। তাহলে আপনি কি করবেন? এই দুটো জায়গা ছাড়া আর যদি জায়গা না থাকে, তাহলে আপনি বিকল্প হিসেবে সাউথকে বেছে নিতে পারেন। সেটাকেও যদি না পান, তাহলে আপনি SSE, অর্থাৎ সাউথ ইস্টকে বেছে নিতে পারেন। প্রথমত আপনি মাথায় রাখবেন এই দুটো জোন,
অর্থাৎ SE এবং ESE, ইস্ট অফ সাউথ ইস্ট এবং সাউথ ইস্ট, এই দুটো জোনকে যদি বেছে নিতে পারেন ভালো, না হলে সাউথকে নেবেন, সেখানে না হলে সাউথ অফ সাউথ ইস্টকে নিতে পারেন। এখানেও যদি না পান তাহলে আপনি NW তে চলে যেতে পারেন। এখানেও যদি না পারেন তাহলে আপনি সাউথ ওয়েস্ট জোনে আসতে পারেন। এটা কিন্তু বিকল্প হিসেবে বলা হয়েছে। এগুলোতে করলে খুব ভালো ফল দেবে তা কিন্তু না। রান্না যদি সঠিক জায়গায় বা অগ্নি যদি সঠিক জায়গায় জ্বালা হয় তাহলে তার একটা ইম্প্যাক্ট ফল কিন্তু পাওয়া যায়। এখানে করলে আপনি কিন্তু সেই ফলটা পাবেন না। আপনার হয়তো খুব ক্ষতি হয়ে যাবে না রান্না করে এখানে করলে, কিন্তু আপনার ভালো দিকটাও কিন্তু এখানে থাকছে না। এটাকে নিউট্রাল বলা হয়। তাহলে আরেকবার বলবো, সাউথ ইস্ট একে প্রথম হিসেবে ধরবো, ইস্ট অফ সাউথ ইস্ট একে দ্বিতীয় অবস্থান, 3 নম্বর সাউথ, 4 নম্বর সাউথ অফ সাউথ ইস্ট, 5 নম্বরে আসছি কোথায় না 5 নম্বরে নেব NW অর্থাৎ নর্থ অফ ওয়েস্ট, 6 নম্বরে বেছে নেব কাকে না সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈಋত্য কোণকে। তবে ভুলেও আপনি কিন্তু একে নর্থে নিয়ে যেতে পারেন না, নর্থ অফ নর্থ ওয়েস্টে নিয়ে যেতে পারেন না। আপনি পারেন না NNE অর্থাৎ নর্থ অফ নর্থ ইস্টে নিয়ে যেতে পারেন না। আপনি নিয়ে যেতে পারেন না NE অর্থাৎ ঈশান কোণে। এগুলো কিন্তু প্রচন্ড খারাপ প্রতিফলন আপনার জীবনে ফেলতে পারে। আশা করি আপনারা রান্নাঘর বা কিচেন হিসেবে জানতে পেরেছেন বা বুঝতে পারলেন। তবে আবারও বলবো, এই প্রত্যেকটা ঘরের বা প্রত্যেকটা জায়গার একটা মান রয়েছে। সেই মানটা এখানে হতে পারে আবার এখানেও হতে পারে। তবে আজকে যে টোটকাটা দিচ্ছি সেটা একটু ভালো করে শুনে নেবেন। যাদের বিয়ে হচ্ছে না, যাদের ছেলে বা মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা নানা সমস্যায় ভুগছেন। বিয়ে ঠিক হয়ে গিয়েও ভেঙে যাচ্ছে। দুটো কলা গাছের আগার দিকে অর্থাৎ ছোট ছোট যে সবচেয়ে নরম পাতা হয়ে থাকে কোকড়ানো টাইপের, কলা গাছের আগা থেকে দুটো পাতা কেটে দেবেন। একবারে দেখবেন কাগজে রোলের মতো পাকিয়ে থাকে, সেই দুটো পাতা আপনি কেটে নেবেন। তার সঙ্গে দুটো পাতি লেবু নেবেন। ওর মধ্যে ছেলে বা মেয়ে যার জন্য আপনি চাইছেন তার নাম গোত্র লিখে দেবেন দুটো লেবু এবং দুটো পাতাতে। লিখে একটা লাল কোনো ধাগা বা কোনো লাল কোনো সুতো দিয়ে ওটাকে ভালো করে বাঁধবেন। বাঁধার পর শনিবার বা মঙ্গলবার এটা কিন্তু সকাল সকাল করতে হবে, কেউ যেন দেখতে না পায়। এটা নিয়ে গিয়ে পরের সীমানায় বা অন্য কোনো রাস্তার কাছে গিয়ে ওটাকে এক হাতে মাটির তলায় ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দিয়ে আপনি আপনার মনের কথা জানান, দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসুন। 3 দিন ওই জায়গায় যাবেন না। 3 মাসের মধ্যে নিশ্চয়ই কোনো ভালো খবর পেতে পারেন। তারপরেও যদি কোনো সমস্যা মনে করেন অবশ্যই ছকটাকে দেখাবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার পাশাপাশি কমেন্টস করুন, কমেন্টসে জানান আপনার সমস্যার কথা। সেখানে আপনার জন্ম তারিখ দিতে পারেন, ফোন নম্বর দিতে পারেন, পাশাপাশি আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় জয় বজরংবলী।